হযরত ঈসা ওই পাহাড়ের নিচ থেকে খাবার নিয়ে এসেছে মায়ের জন্য। আয়েশা দেখে মা ঘুমায় রইছে। মা তো সারা রাত ইবাদত করেছে, এই কারণে ঈসা সাল্লাম মাকে ডাক দেয় না। মা অনেক দিন কষ্ট করেছে, মাকে কোনোদিন ঘুমাইতে দেখি নাই। আজ মনে হয় মার ঘুমে এসেছে, একটু ঘুম তন্দ্রা। মা ঘুমিয়ে আছে, মাকে ডাক দিলে কষ্ট হবে, ডাক দিব না। সকাল চলে গেল, বিকাল চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা তো ইফতার করবে, এখন তো ডাক দেওয়া দরকার। মায়ের গালের সাথে ঈসা নবী গালটা লাগাইয়া করুণ সুরে ডাক দিলেন, মা, ও আমার মা, তোমার ঘুম কি ভাঙ্গে না? তোমারে তো আমার জীবনে এত ঘুমাইতে কোনোদিন দেখি নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আজকে তো মা ভালোই ঘুম দিয়েছে। যতই ডাকাডাকি করে মার ঘুম ভাঙ্গে না। ঈসা নবী কিছুই বুঝতে পারছে না, শুধু মাকে ডাক দে, মা মা মা। করুণ সুরে ডাকলেও মা সাড়া দেয় না। আকাশের ফেরেশতারা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিছে। রব্বুল আলামিন, তুমি তোমার নবী ঈসারে আর কষ্ট দিও না, ঈসারে জানায়া দাও তার মা চলে গেছে। আকাশ থেকে জিবরাইল এসেছে। জিবরাইল এসে ডাক দিয়ে কই, ঈসা, তোমার মা এই দুনিয়ার বেড়াজাল ছেড়ে পরপারের দিকে রওনা দিয়েছে। এখন যতই চোখের পানি ফেলাইবা, এখন যতই মাকে ডাক দিবা, মা কোনোদিন সাড়া দিবে না। ঈসা আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে নিয়ে গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, ওই পাহাড়ের চূড়ার মধ্যে মার কবর করলেন। সেই কবরের মধ্যে মাকে দাফন করে ঈসা নবীর কলিজাটা ফাইটা যায়। কবরের পাশে দাঁড়ায় আবার মাকে চিৎকার করে ডাক দিলেন, মা, তুমি কি বিদায় বেলাও একটি বারের মতো আমার সাথে কথা বলে যাইবা না? আল্লাহর হুকুমে মার কবরটা দুই খণ্ড হয়ে গেছে, ফেটে গেছে, মা জিন্দা হয়ে গেছে। মারে ডাক দিয়ে কয়, মা, তুমি কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেলা? তুমি কি একটিবার আমার থেকে অনুমতি নিয়ে যেতে পারতা না? মা ডাক দিয়ে কয়, ঈসা, আমি আজরাইলকে অনেক বলেছি, আজরাইল আমার কথা শুনে নাই। বাবা, তোমার সাথে লম্বা সময় কথা বলতে পারবো না, সেই সুযোগ নাই, একটি খবর তোমার দিয়ে যাই, একটি যন্ত্রণার খবর তোমার দিয়ে যাই। বাবা, যখন আমার মরণের সময় হয়ে গেছে, আমি যখন আজরাইলকে দেখেছি, আমি কবরে চলে এসেছি, আজরাইলের বিকট চেহারাটা এখনো আমি ভুলতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء سكرة الموت بالحق وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোরআন থেকে একটি অংশ তেলাওয়াত করেছি। এই কোরআনের এই অংশে আল্লাহ পাক মানুষের মৃত্যুর অবস্থা বয়ান করেছেন। তার মানে হচ্ছে মরণের সময় মানুষদের যে যন্ত্রণা হবে সে ব্যাপারে আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, নিঃসন্দেহে তোমাদের কাছে মরণের যন্ত্রণা চলে আসবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক যন্ত্রণা। মৃত্যুটা হবে, তবে সহজ নয়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মরণের মধ্যে কষ্ট আছে। ইন্না লিল মাউতি সাকারাত, মরণের মধ্যে যন্ত্রণা আছে। মৃত্যুটা এমন নয় চোখ বন্ধ করলেন তো চলে গেলেন। মৃত্যুর মধ্যে কি হবে? যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কত হবে? হযরতে আলী বলেছেন, একটি জীবন্ত বকরিকে টেনে হিসড়ে ছিলে ফেলা হলে তার যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে মরণের মধ্যে। তানবীহুল গাফিলিনের মধ্যে এসেছে, একটি মানুষের পেটের ভিতরে যদি একটি দানা অথবা বিচি দেওয়া হয়, সেটা যদি সেখানে এক বৃক্ষে রূপান্তরিত হয়, ওই বৃক্ষের শাখা প্রশাখা যদি প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় চলে যায়, ওই বৃক্ষকে যদি কোনো শক্তিশালী মানুষ টেনে মানুষের পেট থেকে খুলতে চায়, প্রতিটা পশমের গোড়া থেকে তার শাখা প্রশাখা আসবে। আসলে এই মানুষটার যত কষ্ট হবে, মরণের মধ্যে তার চেয়ে বেশি কষ্ট। ঈসা আলাইহিস সালাতুস সালাম মুর্দাকে জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে। একদিন ঈসার উম্মতেরা ঈসাকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আজকে আমাদেরকে এমন একজন মানুষ জিন্দা করে দেখাইবেন যিনি বহু আগে ইন্তেকাল করেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা বলো কোন কবরের পাশে যাব, কাকে জিন্দা করব। তার উম্মতেরা, নূহ নবীর একজন ছেলে ছিল সাম, সেই সামের কবরের পাশে নিয়ে বলে যে ওনাকে জিন্দা করে দেখান। ঈসা আলাইহিস সালাতুস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ওই কবরের মানুষটা নূহ আলাইহিস সালামের ছেলে, সে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেল। ঈসা আলাইহিস সালাম দেখলেন তার দাড়িগুলি সাদা। ঈসা নবী বললেন, তোমার আমলে তো মানুষের দাড়ি সাদা হইতো না, তোমার দাড়িগুলি কেন সাদা হয়ে গেল? ওই সাম ইবনে নূহ বলে, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ভয়ে আমার কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আজ থেকে কত বছর আগে মৃত্যুবরণ করেছ? সে জবাব দিল, 4000 বছর আগে। 4000 বছর আগের মৃত মানুষটাকে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিন্দা করলেন। এবার সে কি বলেছে শুনলে অবাক হয়ে যাবেন। 4000 বছর আগে যার মৃত্যু হয়েছে সে বলছে যে, হে আল্লাহর নবী ঈসা,
আমি এত আগে ইন্তেকাল করেছি, কিন্তু মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছে সেই যন্ত্রণা এখনো আমার শরীর থেকে যায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মরণের মধ্যে কষ্ট আছে, মরণটা সহজ নয়, যন্ত্রণাদায়ক। ঈসা আলাইহিস সালামের মার ব্যাপারে এসেছে কিতাবে, আল্লাহর নবী ঈসা দুনিয়ায় এসেছেন, তার কোনো বাবা ছিল না। দুনিয়ায় আসার পরে যখন বুঝ হয়েছে, মাকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। মা, দুনিয়ার এই চাকচিক্য নিয়ে আমাদের বসে থাকলে চলবে না, চলো আমরা পাহাড়ের উপরে নিরিবিলি আল্লাহর ইবাদত করি। সেটা তখনের মাসালা, ঘর বাড়ি সংসার ছেড়ে তখন জঙ্গলে যায়া শুধু ইবাদত করা জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগী নাই। ছেলে সন্তান মা বাবা নিয়ে থাকবেন, খাবেন, ইবাদত করবেন, এর মধ্যে আল্লাহ অনেক সওয়াব রেখেছেন। আল্লাহর নবী ঈসা মাকে নিয়ে সেখানে ইবাদত শুরু করে দিলেন। বহুদিন পর্যন্ত এভাবে ইবাদত চলল। সেখানে খাবারের কিছু নাই, ওই জঙ্গলের পাহাড়ের ফলমূল খায়া দুজনে আল্লাহর ইবাদত করেছে। একদিন ঈসা আলাইহিস সালাম বললেন, মা, ও আমার মা, একটু সুযোগ দিবানি, বহুদিন পর্যন্ত পাহাড়ের ফলমূল খায়া ইবাদত করি, এই গাছের ফলমূল খায়া ইবাদত করি, ফলমূল খাইতে আর বেশি ভালো লাগে না, তুমি যদি একটু অনুমতি দাও পাহাড়ের নিচ থেকে কিছু গোশত নিয়ে আসি। মা ছেলেকে বিদায় দিলেন, যাও ছেলে, পাহাড়ের নিচ থেকে কিছু খাবার নিয়ে আসো। পাহাড়ের নিচে খাবার আনতে গেলেন আল্লাহর নবী ঈসা। ওই পাহাড়ের উপরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম একা সারা দিন রোজা রাখে, সারা রাত আল্লাহর ইবাদত করে। ছেলে যখন খাবার আনতে গেল, এমন সময় একজন বিশাল আকৃতির মানব রূপে আয়েশা হাজির হয়ে গেল। হযরতে মারিয়াম অবাক হয়ে গেলেন, এই পাহাড়ের উপরে এত বিশাল মানুষের অস্তিত্ব আসলো কোথা থেকে? ডাক দিয়ে বললেন, বাবা আপনি কে? মান আনতা, আপনি কে? ওই মানুষটা ডাক দিয়ে কয়, আমাকে চিনো না? আনা মালাকুল মাউত, আমি হইলাম মরণের ফেরেশতা, আমি আজরাইল। হযরত মারিয়াম ডাক দিয়ে কয়, আপনি কি আমার সাথে দেখা করার জন্য এসেছেন নাকি আমার জানটা কবজ করার জন্য এসেছেন? আজরাইল বলে, আমি তোমার সাথে দেখা করতে আসি নাই, আমি তোমার জানকে কবজ করার জন্য এসেছি, তোমাকে আমি নিতে এসেছি। জোরে কর সুবহানাল্লাহ। হযরত মারিয়াম কেঁদে দিলেন, চোখের পানিগুলি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, আজরাইল একটু সুযোগ দিবানি, আমার একমাত্র ছেলে, ওই ছেলেটার বাবাও নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমি ছাড়া তার আর আপন বলতে কেউ নাই। আমার ছেলে ঈসা আসবে, তার সাথে কথা বলবো, একটু বিদায় নিব, এতটুকু সুযোগ কি আমারে দিবা? যখন আজরাইল চলে আসে, কোনো সুযোগ দেওয়া হয় না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে আর কোনো সুযোগ নাই। হযরতে আজরাইল মারিয়ামের জান কবজ করে ফেললেন। কিছুক্ষণ পরে
হযরত ঈসা ওই পাহাড়ের নিচ থেকে খাবার নিয়ে এসেছে মায়ের জন্য। আয়েশা দেখে মা ঘুমায় রইছে। মা তো সারা রাত ইবাদত করেছে, এই কারণে ঈসা সাল্লাম মাকে ডাক দেয় না। মা অনেক দিন কষ্ট করেছে, মাকে কোনোদিন ঘুমাইতে দেখি নাই। আজ মনে হয় মার ঘুমে এসেছে, একটু ঘুম তন্দ্রা। মা ঘুমিয়ে আছে, মাকে ডাক দিলে কষ্ট হবে, ডাক দিব না। সকাল চলে গেল, বিকাল চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা তো ইফতার করবে, এখন তো ডাক দেওয়া দরকার। মায়ের গালের সাথে ঈসা নবী গালটা লাগাইয়া করুণ সুরে ডাক দিলেন, মা, ও আমার মা, তোমার ঘুম কি ভাঙ্গে না? তোমারে তো আমার জীবনে এত ঘুমাইতে কোনোদিন দেখি নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আজকে তো মা ভালোই ঘুম দিয়েছে। যতই ডাকাডাকি করে মার ঘুম ভাঙ্গে না। ঈসা নবী কিছুই বুঝতে পারছে না, শুধু মাকে ডাক দে, মা মা মা। করুণ সুরে ডাকলেও মা সাড়া দেয় না। আকাশের ফেরেশতারা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিছে। রব্বুল আলামিন, তুমি তোমার নবী ঈসারে আর কষ্ট দিও না, ঈসারে জানায়া দাও তার মা চলে গেছে। আকাশ থেকে জিবরাইল এসেছে। জিবরাইল এসে ডাক দিয়ে কই, ঈসা, তোমার মা এই দুনিয়ার বেড়াজাল ছেড়ে পরপারের দিকে রওনা দিয়েছে। এখন যতই চোখের পানি ফেলাইবা, এখন যতই মাকে ডাক দিবা, মা কোনোদিন সাড়া দিবে না। ঈসা আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে নিয়ে গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, ওই পাহাড়ের চূড়ার মধ্যে মার কবর করলেন। সেই কবরের মধ্যে মাকে দাফন করে ঈসা নবীর কলিজাটা ফাইটা যায়। কবরের পাশে দাঁড়ায় আবার মাকে চিৎকার করে ডাক দিলেন, মা, তুমি কি বিদায় বেলাও একটি বারের মতো আমার সাথে কথা বলে যাইবা না? আল্লাহর হুকুমে মার কবরটা দুই খণ্ড হয়ে গেছে, ফেটে গেছে, মা জিন্দা হয়ে গেছে। মারে ডাক দিয়ে কয়, মা, তুমি কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেলা? তুমি কি একটিবার আমার থেকে অনুমতি নিয়ে যেতে পারতা না? মা ডাক দিয়ে কয়, ঈসা, আমি আজরাইলকে অনেক বলেছি, আজরাইল আমার কথা শুনে নাই। বাবা, তোমার সাথে লম্বা সময় কথা বলতে পারবো না, সেই সুযোগ নাই, একটি খবর তোমার দিয়ে যাই, একটি যন্ত্রণার খবর তোমার দিয়ে যাই। বাবা, যখন আমার মরণের সময় হয়ে গেছে, আমি যখন আজরাইলকে দেখেছি, আমি কবরে চলে এসেছি, আজরাইলের বিকট চেহারাটা এখনো আমি ভুলতে পারি না। এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মরণের সময় মৃত্যুর যন্ত্রণা আসবে। ভাইরা আমার, আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াখরুজু রূহুল মুমিন কামা ইয়াখরুজুশ শা'রু মিনাল আজিন। আমার রাসূল বলেছেন, যারা মুমিন বান্দা তাদের মৃত্যুটা এত সহজ হবে, একটা আটার গোল্লার মধ্যে পশম থাকলে, চুল থাকলে, চুলটা টান দিয়া বাহির করতে যত সহজ, ওই মুমিন বান্দার মরণটা এর চেয়ে বেশি সহজ হবে। আল্লাহ পাকের কোরআনের আয়াত, মরণের সময় যন্ত্রণা হবে। আমার রাসূলের হাদিস, মুমিন বান্দার মরণের সময় যন্ত্রণা হবে না। কোরআন এবং হাদিসের মধ্যে টক্কর লাগছে, আসলে টক্কর না। একজন আল্লাহর ওলি এই মাসআলাটা নিয়ে গবেষণা করলেন। কিরে, আল্লাহ পাক কোরআনে বলেছে মরণের সময় যন্ত্রণা হবে, রাসূলের হাদিসের মধ্যে আছে মৃত্যুর সময় মুমিন বান্দার মরণটা সহজ হবে, ব্যাপারটা বুঝতে পারলাম না।
কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, কোনো গবেষণা করে পেলেন না, এর ফায়সালাটা পেলেন না। একদিন স্বপ্ন যোগে দেখে আমার দয়াল নবী হাজির। ডাক দিয়ে কয়, উম্মত, এই আয়াত আর এই হাদিসের মধ্যে টক্কর মনে হচ্ছে, আসলে কোনো টক্কর না। এই মাসআলার ফায়সালা তুমি কোরআনে পাও না, তুমি তালাশ করো। এই আয়াতের মধ্যে ওয়াকাত্তাআনা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। এখানে একটা ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তো অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা পাগল হয়ে গিয়েছিল। ওই মিশরের নারীরা বদনাম রটায় দিল ইউসুফের জন্য জুলেখা পাগল হয়ে গেছে। জুলেখা কার জন্য পাগল হয়েছে এটা বোঝানোর জন্য মিশরের সব সুন্দরী নারীদেরকে দাওয়াত করেছে। সবাইকে দাওয়াত করে সবার হাতে ফল আর একটা ছুরি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দিয়ে একটু নিয়ে গেছে, ক্রস করেছে। তারা ইউসুফের দিকে তাকিয়েছিল। ওই যে ফল কাটতেছিল, ফল কাটা শেষ, তারা আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। তারা সেদিন বলেছিল, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ও জুলেখা, তুমি যার জন্য পাগল হয়েছো এটা কোনো মানুষ না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো সম্মানিত ফেরেশতা হবে। সম্মানিত ভাইরা, ওই দিন ইউসুফকে দেখে, ইউসুফের নুরানি চেহারা দেখে তারা আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আঙ্গুল কাটার মধ্যে যন্ত্রণা আসেনি? আঙ্গুল আঙ্গুলের মধ্যে ছুরি লাগলে ব্যথা পাবেন না? কিন্তু ওই মহিলারা কি ব্যথা পায় নাই? ব্যথা পেয়েছে, কিন্তু তারা ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ। ঠিক একজন মুমিন বান্দা, তার মরণের মধ্যে কষ্ট হবে, বেদনা হবে, কিন্তু তারা আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। তারা আল্লাহর নুরানি নূরের দিকে তাকিয়ে থাকবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে। তারা ব্যথা অনুভব করবে না। ওই মহিলাদের হাত কাটার মধ্যে যন্ত্রণা ছিল, ইউসুফের দিকে তাকিয়ে ছিল, এই কারণে তাদের কোনো যন্ত্রণা অনুভব হয় নাই। ঠিক মুমিন বান্দারাও তারা আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, তাদের কোনো যন্ত্রণা অনুভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা মুমিন হয়ে যাই, আসুন আমরা মুত্তাকি বান্দা হয়ে যাই। মুমিন মুত্তাকি বান্দা হতে পারলে মরণের যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা আমরা অনুভব করতে পারবো না। এমন একটা মরণ হবে, শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক একজন মুমিন বান্দা এভাবেই ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন।